কল্পনা করুন তো এমন একটি উপাদান যা আপনার ভেতরে এবং বাইরে প্রতি মুহূর্তে বিদ্যমান, যা আপনি দেখেননি কিন্তু অবশ্যই অনুভব করছেন। এমন একজন দেবতা যিনি যখন ইচ্ছে করলেই জন্মগ্রহণ করে এবং পৃথিবীকে রক্ষা করতে পারেন এবং ইচ্ছে করলেই সৃষ্টি আবার শূন্যে পরিণত করতে পারেন। সেই উপাদানের নাম শ্রী বিষ্ণু, ভগবান বিষ্ণু। কিন্তু আপনি কি সত্যি জানেন এই বিষ্ণুকে? যারা এই পৃথিবীতে দেখছেন তারা বিশ্বাস করেছেন যে ব্রহ্মা মহা সৃষ্টিকর্তা, কিন্তু আপনি কি কখনো গিয়ে দেখেছেন যে ব্রহ্মা নিজেই কোথা থেকে এসেছেন? শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু নাভি থেকে নির্গত পদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণুর সৃষ্টি। কিন্তু যদি বিষ্ণুর সৃষ্টির আগে থেকেই অস্তিত্ব ছিলেন, তাহলে তিনি নিজেই কিভাবে অস্তিত্ব এসেছিলেন? এই রহস্যময় গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিষ্ণু কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, এই বিশ্বের সৃষ্টিকর্তা কে সৃষ্টি করেছিলেন এবং এই মহাবিশ্বে বিষ্ণুর ভূমিকা কী, এবং বিষ্ণুর 10 অবতারের নাম। এই 10 অবতার যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই কোন কোন অবতারে কী কাজ করেছিলেন, সেটাও আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকছে অনেক কিছু রহস্যময় গল্প এবং সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আপনারা অনেকেই বিষ্ণু সম্পর্কে জানেন, আবার অনেকেই বিষ্ণু সম্পর্কে অনেকটাই অজ্ঞাত রয়েছেন। তো আজকের ভিডিওতে আমাদের শ্রী বিষ্ণু সম্পর্কিত কিছু তথ্য। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথমেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে অনেক নতুন নতুন গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণু। সম্পর্কীয় ভিডিও জানার জন্য আমাদের যেতে হবে সেই সময়কালে, এমন এক সময় যার স্থান ছিল না, কোনো নাম ছিল না, কোনো পরিমাণ ছিল না, এমন এক মাত্রা যা সকল মাত্রার ঊর্ধ্বে, যেখানে কেউ যেতে বা দেখতেও পারত না। প্রতিটি সত্যের ঊর্ধ্বে একটি সত্য হলো জ্ঞান। আসুন এই মহাবিশ্বের আদিতে সদাশিবের সাথে দেখা করি। কোনো তারা ছিল না, কোনো সূর্য ছিল না, কোনো চন্দ্রও ছিল না, কোনো সময় ছিল না, কোনো দিক ছিল না, কেবল ছিল শুধু শূন্যতা, এবং সেই শূন্যতাই ছিল সদাশিব। কোনো দেহ নেই, কোনো রূপ নেই, নেই জানা নেই বিপরীত ব্রহ্মা, যিনি অব্যক্ত জন্ম না নিয়েই, মৃত্যু না করে, সৃষ্টি না হয়ে, ধ্বংস না হয়ে, তিনি সর্বদা যেখানে সময় এবং মাত্রার বাইরে এক এবং বহু। যখন আমাদের সকলের ভিতরেই কিছুই ছিল না, তখন তিনি একটি রূপ দিতে চেয়েছিলেন। এই চেতনাকে কে পালন করবেন, কে সৃষ্টি করবেন এবং কেই বা পরিচালনা করবেন? এবং এই ইচ্ছা নিয়েই তার ছায়া থেকে সেই নারায়ণের আবির্ভূত হন, যিনি এখনও পর্যন্ত অদৃশ্য ব্রহ্মচেতনায় ছিলেন। সদাশিব ডাকে শ্রী হরি হিসেবে প্রতিষ্ঠা করেন। তারপর নারায়ণ যোগনিদ্রায় মগ্ন হন। তারপর তার নাভি পদ্ম থেকে আবির্ভূত হন চারমুখী ব্রহ্মা। এই পদ্মটি কোনো সাধারণ ফুল ছিল না, এটি ছিল হিরণ্যগর্ভ চেতনা এবং সৃষ্টির বীজ। ব্রহ্মার চোখ খুলে গেল এবং তিনি চারপাশে তাকালেন, কিন্তু তার উৎপত্তি জানতেন না। তিনি জিজ্ঞেস করলেন, জানেন আমি কে, যিনি আমাকে সৃষ্টি করেছেন? কিন্তু কোনো উত্তর ছিল না। তারপর তিনি হাজার হাজার বছর ধরে ধ্যান করেছিলেন এবং অবশেষে তিনি নারায়ণকে যোগনিদ্রায় মগ্ন থাকতে দেখেন এবং বুঝতে পারেন যে তিনি
তার নাভিপদ্ম থেকেই জন্মগ্রহণ করেছেন। কিন্তু এটি আরেকটি গূঢ় রহস্য। যখন ব্রাহ্মণ নারায়ণকে তার উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন নারায়ণ বলেছিলেন, আমিও অন্য কারো ইচ্ছায় আবির্ভূত হয়েছি। আমারও আরেকটি আদি এবং একটি অন্ত আছে, আর তা হলো সদাশিব। তারপর প্রথমবারের মতো ব্রহ্মা শিব উৎপাদনের উপর ধ্যান করেছিলেন এবং সেই মুহূর্তে শিবলিঙ্গের রূপে আবির্ভূত হন সদাশিব। এই শিবলিঙ্গ ছিলেন আদি নাম, এবং সেখান থেকে ত্রিমূর্তি ব্রহ্মা, যিনি স্রষ্টা, বিষ্ণু পালনকর্তা এবং রুদ্র সমর্থক, শিব যিনি সদাশিবের ছায়া। এখন আসুন শ্রী বিষ্ণুর সত্যে কল্পনা করুন, ক্ষীরসাগরী নামক এক অন্তহীন সমুদ্রে এক বিশাল শেষনাগের উপর তিনি শান্ত অবস্থায় শুয়ে আছেন। সমুদ্রের গভীরতার মতো তার রং নীল, চোখ বন্ধ, কিন্তু তিনি সব কিছুই দেখতে পাচ্ছেন। তার পায়ের কাছে লক্ষ্মী এবং নাভি থেকে একটি পদ্ম ফুটে উঠছে, যার মধ্যে ব্রহ্মা বসে আছেন। এই দৃশ্যটি কেবল কল্পনা নয়, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক। বিষ্ণু যে শেষনাগের উপরে বসে আছেন তা 1000 সিংহ থেকে সময়ের প্রবাহ প্রভাবিত হয়। ক্ষীরসাগর কোনো স্তরভূস্থান নয়, বরং চেতনার একটি স্তর। সেখানে কেবল যোগীরা তাদের ধ্যানে পৌঁছতে পারেন। বিষ্ণু কোনো সাধারণ দেবতা নন, তিনি কেবল একজন রক্ষাকারী নন, তিনি সময়ের বাইরে। বেদ বলে যে সময় নিজেই বিষ্ণুর অধীনে। বৈকুণ্ঠকে বলে একটি শব্দ, একটি বিশ্বাস এবং একটি গোপন জ্ঞান। শ্রীমদ্ভাগবতে বর্ণিত আছে যে পুকুরটি ব্রহ্মাণ্ডের উপরে অবস্থিত, যেখানে দয়ারক্ষী জয় এবং বিজয় দাঁড়িয়ে আছেন। রত্নচিত্ত একটি প্রাসাদ রয়েছে। গন্ধর্ব সর্বদা নারায়ণের স্তর গাইতেন। সেখানে দুঃখ, কাল, মৃত্যু বা আসক্তির কোনো প্রবেশ নেই। পুরাণে বলা হয়েছে যে বৈকুণ্ঠ প্রবেশদ্বার কেবল ভক্তদের জন্যই খোলা। যোগীরা বলেন সে বৈকুণ্ঠে দিক নয়, বরং এমন এক অবস্থা যেখানে 8টা পুণ্য শান্তিতেই প্রবেশ করে। রাম এবং কৃষ্ণ বিষ্ণুর অবতার। তবে নারদ পুরাণে আরও বলা হয়েছে এই যে অবতারগুলি কেবল রূপ নয়, বরং শক্তির ব্যবহার। জেনে রাখুন, এই প্রতিটি যুগে বিষ্ণু যুগ অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেন। রাম ধর্মের শক্তির রূপ, কৃষ্ণ জ্ঞানের শক্তির রূপ, এবং পরবর্তীকালে অবতার বিষ্ণু ধ্বংস এবং পুনর্গঠনের শক্তির রূপ হবেন। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে বিষ্ণু ইতিমধ্যে 1000 যুগের পরিকল্পনা করেছেন, যেখানে প্রতিটি যুগে তার আবির্ভাব বিভিন্ন শক্তি দিয়ে স্থির। অনেকে জিজ্ঞাসা করেন যে বিষ্ণু কি আজ পৃথিবীতে আছেন, এবং উত্তরে হলো হ্যাঁ, কিন্তু আকারে নয়, বরং শক্তিতে। যেখানেই একজন ধ্যানমগ্ন সাধক বসে আছেন, সেখানেই একজন মা তার সন্তানকে ঘুম পাড়াচ্ছেন। জেনে রাখুন, সেখানেই একজন বৃদ্ধ সাধক অন্যদের জন্য প্রার্থনা করছেন, সেখানেই বিষ্ণু আছেন। আজও পৃথিবীতে বিষ্ণু অবতাররা জন্মগ্রহণ করছেন। আমরা তাদের সাধুগুরু বা মহাত্মা হিসেবে স্বীকৃতি দিই। সমাজে ভারসাম্য বজায় রাখার জন্য তারা সর্বদা গোপনে সক্রিয় থাকেন। বৃহস্পতি পুরাণে বলে যা জেনে রাখুন, কলিযুগের শেষে যখন অধর্মের সীমা ভেঙে যাবে, তখন বিষ্ণু স্বয়ং কল্কি রূপে আবির্ভূত হবেন। তার বাহন হবে একটি সাদা ঘোড়া এবং সত্যযুগের প্রবর্তন। রাম এবং কৃষ্ণরূপে বিষ্ণু যা করেছিলেন তা কেবল ধর্মস্থাপন ছিল না। জেনে রাখুন, এটি চেতনাকে উন্নত করার জন্য ছিল, এবং আজও প্রতিটি ভক্তের হৃদয়ে কোথাও না কোথাও বিষ্ণু নীরব রূপে বসে আছেন। তাহলে বিষ্ণু কেবল একজন দেবতা নন, তিনি সময়ের সাথে জড়িয়ে পড়া একটি শক্তি। তিনি হলেন সেই ব্যক্তি যিনি প্রতিটি যুগে ধর্ম রক্ষা করতে আসেন, এবং যেমন রাম হোক বা কৃষ্ণ, এবং তিনি শেষ পর্যন্ত সকলকে বৈকুণ্ঠে নিয়ে যান। তাহলে
বন্ধুরা, তোমরা কিভাবে জানলে সদাশিব নারায়ণকে জন্ম দিয়েছিলেন এবং ব্রহ্মা জন্ম হয়েছিল নারায়ণের নাভি থেকে? এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে হয়েছিলেন। এটি কেবল একটি গল্প নয়, এটি ছিল চেতনার যাত্রা, যা থেকেই সমগ্র ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল এবং আজও সেই শিব উপাদান আমাদের এবং আমাদের চারপাশে বিদ্যমান। যদি তোমাদের এই রহস্য এবং জ্ঞান ভরা গল্পটি তোমাদের পছন্দ হয়, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব বিষ্ণুর 10 অবতারের নাম। প্রথম অবতার হচ্ছে মৎস্য, অর্থাৎ মাছ। দ্বিতীয় অবতার কুম্ভ, অর্থাৎ কচ্ছপ। তৃতীয় অবতার বরাহ, অর্থাৎ শূকর। চতুর্থ অবতার হলেন নরসিংহ, অর্থাৎ অর্ধসিংহ অর্ধ মানব। পঞ্চম অবতার হলেন বামন, বামন বালক। ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। সপ্তম অবতার হলেন শ্রীরাম। অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। নবম অবতার হলেন বুদ্ধ। আর দশম অবতার হলেন কল্কি, ভবিষ্যতের অবতার। এই 10 অবতারকে সৃষ্টি রক্ষাকর্তা বিষ্ণুর সময়ানুগ হিসেবে মানা হয়। অনেক সময় 10 অবতারে বলরামকে অন্তর্ভুক্ত করা হয় এবং বুদ্ধকে বাদ দেওয়া হয়। এটি বিভিন্ন মতানুসারে পরিবর্তন হয়। বিষ্ণুর প্রতিটি অবতার এক বিশেষ যুগ বা পরিস্থিতির অবতীর্ণ হন, যখন ধর্ম লুপ্ত হতে থাকে। তো বন্ধুরা, আমার এই রহস্যময় জ্ঞানের ভরা গল্পটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায় বা জয় শ্রী গুরু। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন, যাতে আপনার এই ভিডিওটি দেখে একজন মানুষের চেতনা বদলে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রীহরি। সবাই সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে জানাই প্রণাম।